হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ভারতীয় এখন কোন কোন ভিসাগুলো মূলত চালু রয়েছে। কারণ আমরা সবাই জানি যে ভারতের ভিসাটা এখন বাংলাদেশি মানুষের জন্য সোনার হরিণে পরিণত হয়েছে। আসলে যে ভিসাটা সবচেয়ে ইজি ছিল, অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে ভারতকে প্রায়োরিটি দেওয়া হতো, সেই ভিসাটাই এখন টোটালি বন্ধ। সেহেতু এখন সকলের মনে প্রশ্ন যে আসলে এখন কোন কোন ভিসাগুলো চালু আছে, আর অনেকে যাওয়ার ইচ্ছা আছে বলেই এই প্রশ্নগুলো করতেছেন। আসলে এখন যে ভিসাগুলো চালু রয়েছে সেগুলো কিন্তু আসলে সকলের জন্য না। তারপরেও আমি আপনাদেরকে তুলে ধরবো যে আসলে কোন কোন ভিসাগুলো এখন চালু রয়েছে। মূলত এই 2025 সালে এসেও এখনো যেহেতু কোনো ধরনের পরিবর্তন হয়নি, সেহেতু পূর্ববর্তী অবস্থা অর্থাৎ আগস্টের পর থেকে, অর্থাৎ 2024 সালের আগস্টের পর থেকে যে নিয়মটা ওনারা চালু রেখেছেন ভিসা নিতে অ্যাপ্লাই করে, সেই নিয়মটা এখনো বলবৎ রয়েছে। এখনো কিন্তু ওনারা কোনো ধরনের শিথিলীকরণ করেনি। তো অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো প্রথমত যে ওনারা যে ভিসাটি চালু রেখেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিসাটা সেটা হচ্ছে মেডিকেল ভিসা। এই মেডিকেল ভিসাটা চালু আছে, তবে এখানে একটু ঝক্কি ঝামেলা পোহাতে হয়, কারণ এখানে স্লটের একটা ব্যাপার স্যাপার আছে। স্লট নিয়ে আবার বাংলাদেশিরা করতেছেন ঝামেলা, অনেক ধরনের দালালদের উৎপাত তৈরি হয়েছে। সেই জন্য এই ভিসাটা পেতে হলেও একটু ঝক্কি ঝামেলা পোহাতে হয়, এটা একটা। অর্থাৎ আপনি মেডিকেল ভিসাটা পাবেন। আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাটা হচ্ছে ভারতের যে স্কুল কলেজ অথবা ভার্সিটিতে যারা ভর্তিরত অবস্থায় রয়েছেন বাংলাদেশে অনেক স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ভিসা পাওয়াটা অনেকটা ইজি। কারণ ভারতীয় যে ভার্সিটি কলেজগুলো রয়েছে ওই মাধ্যম হয়েই কিন্তু ওনারা ইচ্ছে করলে অনলাইনে অর্থাৎ মেইল করে ভারতীয় এমবাসিতে জানিয়ে দিতে পারেন বিস্তারিত, এবং কি ওই স্টুডেন্টের বিষয়ে ওনারা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টও সার্ভ করতে পারেন। তখন কিন্তু বাংলাদেশি যে স্টুডেন্ট ভারতে পড়াশোনার জন্য আগ্রহী, তারা কিন্তু সহজে ভিসাটা পেয়ে যান। তাদের ক্ষেত্রে বেশি একটা ঝামেলা হয় না, এবং কি তাদের স্কুলিং ভিসার ক্ষেত্রে মা বাবার ভিসাটাও হয়ে যায়। কারণ স্কুলের যে ছাত্রছাত্রী ভারতে ভর্তিরত রয়েছেন তাদেরকে নেওয়া আনা অথবা দেখাশোনার জন্য ওই ভিসাটা কিন্তু পেয়ে যান, অর্থাৎ স্টুডেন্ট ভিসাটাও মোটামুটি পেয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসাটাও হয়, তবে এন্ট্রি ভিসাটার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট ভালো আকারেই সাবমিট করতে হবে। কারণ এটা কিন্তু প্রমাণ করতে হবে যে ভারতে আপনার কোনো আত্মীয় স্বজন বা প্রয়োজনীয় কাজে আপনি যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আপনাকে সুন্দরভাবে ওনাদেরকে বুঝাতে হবে, এবং কি আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট আকারে কিন্তু এই বিষয়টা উত্থাপন করতে হবে, নয়তোবা কিন্তু আপনাকে ভিসা দিবে না। এটা কিন্তু আপনাকে শিওর থাকতে হবে। তবে এই তিনটা ক্যাটাগরির ভিসাই মোটামুটি চালু রয়েছে। আরেকটা হচ্ছে যদি ডাবল এন্ট্রি ভিসার কথাটা বলি, ডাবল এন্ট্রি ভিসা টোটালি অফ। এখানে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের ডাবল এন্ট্রি ভিসাটা ওনারা নামে মাত্র বলে থাকে যে হ্যাঁ চালু আছে, এটা সেটা কিন্তু আসলে না। ডাবল এন্ট্রি ভিসা টোটালি বন্ধ রয়েছে। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হচ্ছে, অনেকে বলতেছেন যে ট্যুরিস্ট ভিসা হয়তো বা আগামী 15-20 দিন অথবা সামনের মাসে চালু হবে। না, এই ধরনের নিউজ কখনো ওনারা দেয়নি। অতএব ট্যুরিস্ট ভিসাটা টোটালি বন্ধ রয়েছে। এতে আপনারা যদি কেউ কোনো ধরনের নিউজ দেয়, যতক্ষণ পর্যন্ত ভারতীয় এমবাসি অথবা হাইকমিশন থেকে কোনো ধরনের বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত থাকেন এই ধরনের নিউজগুলো ফেক নিউজ, এবং কি বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে ছড়াচ্ছে যে আসলে ভারতীয় ভিসা চালু করছে, এই করছে সেই করছে, কিন্তু ট্যুরিস্ট ভিসাটা আসলে না। ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হলে আপনারা জানতে পারবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।